সুপ্রিয় দর্শক, পাতলা পায়খানা বান মেরে আপনার শত্রুকে আপনি একদম শায়েস্তা করে ফেলেন, বিছানায় ফেলে দেন এবং কি আপনার শত্রুকে শারীরিকভাবে একদম অচল করে ফেলেন। আপনার শত্রু আপনাকে এরকমভাবে ডিস্টার্ব করতেছে এবং কি আপনার শত্রু আপনাকে খুবই অত্যাচার করতেছেন। সেক্ষেত্রে আজকের বিদ্যা প্রয়োগ করবেন। প্রয়োগ করার সঙ্গে সঙ্গে আপনার শত্রু পাতলা পায়খানা বান লেগে যাবে আপনার শত্রুর শরীরে এবং কি উনি একদম শেষ হয়ে যাবে। তো সুপ্রিয় দর্শক, কিভাবে কাজ করবেন, কিভাবে প্রয়োগ করবেন সবই বলবো, মনোযোগ দিয়ে শুনেন। ঠিক আছে? তো ভিডিওটা চলুন শুরু করা যাক। শুরু করার আগে আপনাদেরকে একটা ছোট রিকোয়েস্ট করব, যারা চ্যানেল নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এবং কে লাইক করে দিন। যারা এই মাত্র সাবস্ক্রাইব এবং লাইক দুইটাই করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা বেশি বেশি করে শেয়ার করবেন এবং কি অন্যর উপকার যাতে আসে, অন্য যাতে উপকৃত হতে পারে, সত্য জিনিস আরও 10 জনকে শেয়ার করে দিন। তাহলে আপনি উপকৃত হতে পারবেন ও উনিও উপকৃত হতে পারবে। তো সুপ্রিয় দর্শক, আপনাদেরকে বলি, আপনারা মন্ত্র সঠিকভাবে উচ্চারণ করতে পারেন না। আমি মন্ত্র তো এখানে সুন্দরভাবে যেভাবে আছে, আপনার যেই শব্দগুলো রয়েছে সেগুলাই পাঠ করবেন এবং কি সেগুলাই উচ্চারণ করবেন। ঠিক আছে? ভুলভাবে উচ্চারণ করলে আপনার কাজ হবে না, বরঞ্চ আপনার নিজের ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনি সুন্দরভাবে যেই শব্দ রয়েছে, যে ওয়ার্ডস রয়েছে সেটাই আপনি উচ্চারণ করবেন এবং কি পাঠ করবেন। তো সর্বপ্রথম নিয়ম মনোযোগ দিয়ে শোনেন, নিয়মটা বলছি। আর আপনাদের একটা কথা বলি, আপনার যে পার্সোনালভাবে এর থেকে ভালো ভালো বিদ্যা শিখতে চান এবং কি যে কোনো বিদ্যা শিখতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন। ঠিক আছে? আপনাদেরকে সেই আপনাদের হিসাবে বিদ্যা শিক্ষা দেওয়া হবে। আর বহু তান্ত্রিক কবিরাজ ভাই আছেন, বহু প্রাচীন বই পুস্তক এবং কি ডায়েরি আপনারা বিচারেন বা খুঁজছেন। ঠিক আছে? সেক্ষেত্রে আপনারা, আমার একটা ডায়েরি আছে সাবরী মন্ত্রর, সেই ডায়েরিটা যদি চান, আমার গুরুবিদ্যার সাবরী মন্ত্র পরীক্ষিত ডায়েরি, আপনারা চাইলে নিতে পারেন। সেই ডায়েরি থেকে আপনি যে কাজে করবেন কাজ হবে। ঠিক আছে? সকল বিদ্যা মন্ত্র পরীক্ষিত, তো আপনারা যে কাজ করেন কাজ হয়ে যাবে। বহু ভাই এবং বোন আছেন যাহারা নিজে নিজে এগুলা কাজ করতে পারেন না, বা সামগ্রী যেগুলার কথা উল্লেখ করে থাকি সেগুলো আপনারা জোগাড় করতে পারেন না, অথবা আপনারা যেগুলা নিয়মকানুন দেওয়া হয় সেগুলো আপনারা ফলো করতে পারেন না, মেনটেন করতে পারেন না। সেক্ষেত্রে আপনারা চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমার জরিয়তে কাজ করাতে পারবেন। ঠিক আছে? অথবা পরামর্শ নিতে পারেন, যে কোনো কাজ বা পরামর্শের জন্য অবশ্যই যোগাযোগ করতে পারেন। আপনি যে কাজ না করতে পারেন আমার জরিয়তে কাজ করাতে পারবেন, কোনো সমস্যা নেই। তো সুপ্রিয় দর্শক, এই মন্ত্রটা আপনি কিভাবে প্রয়োগ করবেন, কিভাবে খাটাবেন, মনোযোগ দিয়ে শুনেন, সুন্দরভাবে বলে দিচ্ছি। ঠিক আছে? তো মন্ত্রটা সর্বপ্রথম মুখস্থ করে নেবেন। ঠিক আছে? আর যে গুরুর কাছ থেকে অনুমতি নেন তাহলে মুখস্থ করারও দরকার হবে না। ঠিক আছে? আপনি দেখে দেখে পাঠ করলেও হবে। তো এই বিদ্যাটা খাটাইবার আগে এবং কি আরেকটা কথা, আমার চ্যানেলের যত বিদ্যা রয়েছে, মন্ত্র রয়েছে, সকল বিদ্যা মন্ত্র আগে আমার কাছ থেকে অনুমতি নেবেন এবং কি পারমিশন নিয়ে কাজ করবেন, নইলে আপনার ভয়ানক ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আমি বা আমার চ্যানেল দায়ী থাকবো না। তো সুপ্রিয় দর্শক, আপনাদেরকে বলি যে, তো অনুমতি নেন, তাহলে দেখে দেখে পাঠ করলেও হবে। ঠিক আছে? বহু তান্ত্রিক কবিরাজ ভাই আছেন, আপনাদের কাছে হয়তো অনেক বিদ্যা রয়েছে যেগুলো প্রয়োগ করেন, বিদ্যা সঠিক নিয়ম অনুযায়ী এবং কি নিয়ম ফলো করে বিদ্যা প্রয়োগ করেন, কাজ হয় না। সেক্ষেত্রে কিছু রাশি, কিছু চণ্ডীবরণের বহু সিক্রেট থাকে যেগুলো সবাই জানে থাকে না। তো আপনারা চাইলে আমার সঙ্গে পরামর্শ নিতে পারেন। হয়তো আমার সঙ্গে পরামর্শ নিলে আপনার সেই বিদ্যায় এগেন কাজ করবে এবং কি আপনার সমাধান হয়ে যাবে। এই বিদ্যাটা মনোযোগ দিয়ে শোনার নিয়মকানুন মুখস্থ করবেন। মুখস্থ করার পরে আপনি সুন্দরভাবে শত্রুর একটা ছবি সামনে রাখবেন, আর শত্রুর বাবার নাম, ওনার নাম ছবিতে লিখবেন। লেখার পরে আপনারা কি করবেন, 7টা কাটা লাগবে বেলের, আর 7টা সই লাগবে। ঠিক আছে? তারপরে ওই 7টাতে একবার পাঠ করবেন
একটা ফু। এইভাবে সাথে সাথে হবে 14, 7 2 গুণ হবে 14, 14 বার পাঠ, 14টা ফু আর 14 বার গেঁথায় দিবেন। গেঁথানোর পরে ছবিটাকে কই পুঁতবেন, কি করবেন সেটা আমি বললাম না। যাদের একান্তভাবে দরকার হবে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমি বলে দিব। ঠিক আছে, ধন্যবাদ।